যাই হোক দাদা কিনে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা আজকে গিয়েছিলাম তাজ হোটেল। গুড ইভিনিং সবাইকে। আজকে ছিল আমার মর্নিং শিফট, কারণ আজকে আমাদের রাত্রিবেলা ডিনারে যাওয়ার প্ল্যানিং আছে। তো তার জন্য আজকে তাড়াতাড়ি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে ডিনারে যাব বলে। তো আমরা ফার্স্ট রুম থেকে বেরিয়ে যাব দাদার বাড়ি থেকে দেন আমরা যাব ওই হোটেলে। তো রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে না এখানে একটা পানের দোকান পড়ে। ওটা হচ্ছে দাদার বাড়ি যেতে ওখানে একটা পানের দোকান পড়ে। তো আমার হাজব্যান্ডকে ওই দোকান থেকে পান খেতেই হবে। অলরেডি খাওয়ার আগে পান খেয়ে মুখটুক লাল করে ফেলেছে। আমিও মিষ্টি পান খেতে খুব ভালোবাসি। আর আমার হাজব্যান্ড তো যবে শুনছে দাদার বাড়ি যাওয়ার কোনো কিছু প্ল্যানিং আছে বা কোনো কিছু দিতে যাওয়ার আছে, সে দু হাত আগে তুলে দেবে, কারণ ও জানে ওখানে গেলে ও মিষ্টি পানটা খেতে পারবে। কারণ ও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, বাট আমি যেহেতু খাবো তার জন্য খাওয়ার আগে মিষ্টি পানটা খেতে চাইনি। তো ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, খেয়ে দাঁত ফাত মুখ ফুক লাল করে ফেলেছে। যাই হোক দাদা কিনে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা আজকে গিয়েছিলাম তাজ হোটেলে। তো সেখানে অ্যাকচুয়ালি আমার দাদা তার ওয়াইফ দিদি ওখানে কাজ করে। তো ওখানে দিদি ভালো কাজ করেছে বলে কোনো একটা কিছু একটা পেয়েছে, যেটাতে অফার ছিল দিদির জন্য। তো সেটাতে আমরা ফ্যামিলি বসে আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো দাদা আমাদের অনেক দিন ধরে বলেছিল, দিদিও অনেক দিন ধরে বলেছিল, বাট চারজনের টাইম একসাথে করে ওটা কোনো মতেই হচ্ছিল না, কারণ সবাই যে যার কাজ নিয়ে বিজি থাকে। আর মেন কথা টাইম, আমার মর্নিং থাকলে কখনো আমার আফটারনুন থাকলে ওদের মর্নিং থাকছে, কখনো আমার হাজব্যান্ডের একদিন এমওডি থাকছে, দাদারও এমওডি থাকে মাসে ওদের একবার। তো সবসময় টাইম হয়ে ওঠে না। তো তার জন্য এই টাইমগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারছি না যে কবে কী যাবো না যাবো। বাট আমাদের কালকে যে আমরা খেতে গেছি ওটাই হচ্ছে আজ তাদের লাস্ট অফারের শেষ দিন। তো তাই আর লেট না করে আমরা চলে গেছি। তো চলে গিয়েছিলাম ওখানে, ডিনার করেছি। প্রথমে কি যাই থাকে একটু ফটো নেওয়াগুলো তো হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে ওখানে পুরো প্রপার্টি আমরা দেখলাম। মানে আউটস্ট্যান্ডিং লেভেলের হোটেল। মানে তোমরা তো জানোই তাজ হোটেল মানে কীরকম একটা ব্র্যান্ডেড হোটেল। আর সেখানে যে দিদি কাজ করে, সেখানে দিদি আমাদের সব কিছু ঘুরিয়ে দেখেছে। কোথায় ওদের কতগুলো রেস্টুরেন্ট আছে, কতগুলো সুইমিং পুল আছে, সব কিছু আমাদের ঘুরে দেখালো। ওখানে আমরা অনেক খাওয়া দাওয়াও করেছি, অনেক এনজয়ও করেছি। তোমাদেরকেও ওদের প্রপার্টিটা আমি দেখাবো কেমন কি আছে না আছে, এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো এবার আমি তোমাদের মানে প্রপার্টিটা ঘুরে দেখাই কেমন কি প্রপার্টি ছিল ওদের। প্রথমে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। যেই খাওয়া দাওয়াগুলো সত্যি কথা বলতে অনেক ফ্রেশ ছিল। কারণ সত্যি কথা বলতে এটা তোমরা যদি বলো অন্যান্য রেস্টুরেন্টে কি ফ্রেশ দেয় না, বাট ওই রকম ব্র্যান্ডেড হোটেলে খাওয়ার সত্যি অনেক ফ্রেশ। মনে হচ্ছে পুকুর থেকে মাছ ধরে তারপর ফ্রাই করে আমাদের দিয়েছে, মানে এরকমই টেস্ট ছিল, ফ্রিজেও ডালেনি। বাট দেখো আমরাও তো যেহেতু হোটেল লাইনে কাজ করি, আমরাও বুঝি যে কোন মাছটা ফ্রেশ, কোন চিকেনটা ফ্রেশ বুঝতে পারি। তো ওইটুকু আইডিয়াটা এখন বর্তমানে বাইরে খাওয়া দাওয়া করে করে এইটুকু বুঝে গেছি। তো যাই হোক এবার আমরা চলে গেলাম প্রপার্টি রাউন্ড দেখতে। তো তোমাদেরকে দেখাই প্রপার্টিটা ওদের কেমন ছিল। ওকে,